বাস্তবায়ন হয়নি রাজধানী ঘিরে নেওয়া বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। এমনকি সংশোধিত ড্যাপেরও সময় পার হয়েছে 5 বছর। প্রশ্ন, কেন এটি নিয়ে কালক্ষেপণ? সমস্যাই বা কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন মনিরুল ইসলাম মিন্টু তার 3 পর্বের ধারাবাহিক রিপোর্টে। আজ দেখুন প্রথম পর্ব। 2010 সালের 22 জুন 1528 বর্গ কিলোমিটার এলাকার জন্য একটি মহাপরিকল্পনা গেজেট আকারে প্রকাশ হলে বাসযোগ্য ঢাকা গড়ার নতুন আশা সঞ্চার হয়েছিল। 1995 থেকে 2015 মেয়াদি এই মহাপরিকল্পনায় বলা হয়, নদী, খাল, জলাশয়, বন্যপ্রবণ এলাকা এবং বৃষ্টির পানি ধারণ করে এমন কোনো ভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। ড্যাব পর্যালোচনা সংক্রান্ত সরকারি কমিটি সে সময় 16টি আবাসন প্রকল্প ও স্থাপনা, 2724টি শিল্প প্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসঙ্গতিপূর্ণ উল্লেখ করে সেগুলো সরিয়ে নিতে বলা হয়। কিন্তু ড্যাপের 74% নীতি এখনো বাস্তবায়ন হয়নি। সেই ড্যাপটিকে কখনো বাস্তবায়ন করতে দেওয়া হয়নি। সেই ড্যাপের যে জনমুখী প্রস্তাবনাগুলো ছিল, জলাশয় রাখা, উন্মুক্ত স্থান রাখা, জনসংখ্যার ঘনত্বকে নিয়ন্ত্রণ করা, ভূমিদস্যু এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের প্রচন্ড তাৎপর্যের কারণে সেই প্রস্তাবনাগুলোকেই আসলে কখনো বাস্তবায়ন করা যায়নি। ডিটেল এরিয়া প্ল্যান 2010 সালের ভূমি ব্যবহার ম্যাপ ও 2019 সালের স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ঢাকা এবং এর চারপাশের জলাশয় ভরাটের চিত্র ও সাভারাঞ্চলের জলাভূমি ভরাট শীর্ষক দুটি গবেষণায় দেখা যায়, প্রতি বছর অন্তত 2500 একর জলাধার হারিয়ে যাচ্ছে। 1995 সালে যে ড্যাপের শুরু, সেই ড্যাপটি 1997 সাল থেকে শুরু করে 2010 সালে গিয়ে শেষ হয়। দীর্ঘসূত্রিতার কারণে এবং যথেষ্ট অভিজ্ঞ লোকের অভাবে সেটি যেমনি ছিল না স্বয়ংসম্পূর্ণ এবং যথোপযুক্ত, তেমনি ছিল অসংখ্য ভুলে ভরা। যদিও দুটো রিভিউ কমিটিতে এটিকে সুশৃঙ্খল করে পরিশীলিত করে বাস্তবায়নযোগ্য করা হয়েছিল, ধরে নেওয়া হয়েছিল অন্তত শুরু হোক পরিকল্পিত নগরায়নের যাত্রা, কিন্তু বিশেষ মহলের বাধাগ্রস্ততার কারণে সেটি বাস্তবায়িত হয়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, একটি আধুনিক এবং বাসযোগ্য নগরী গড়তে হলে তার জলাধার সংরক্ষণ, উন্মুক্ত জায়গা, রাস্তাঘাট, স্কুল কলেজ সহ অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকা খুবই জরুরি। কিন্তু এই রাজধানীকে ঘিরে একের পর এক পরিকল্পনা এবং প্রভাবশালীদের চাপের মুখে তা বাস্তবায়ন না হওয়ার ফলে এই নগরী ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। আর এই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে যে কোনো মহাপরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।